এই জায়গাতে পার্ট 1 আমি শেষ করেছিলাম। তো এবার শুরু হচ্ছে আমার বিয়ের ব্লগের পার্ট 2। তো এই ব্লগে স্টার্টিংয়েই আমি তোমাদের বলে রাখি যে এই ব্লগটা বেশিরভাগটা হবে ভয়েস ওভারের মাধ্যমে আর কিছু মিউজিকের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে আমার খুবই ইচ্ছে ছিল যে পুরোটাই যেই ভিডিও উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার। সেই মতেই পার্ট 1টা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেয়েছি কপিরাইট ক্লেম। সেই কারণেই ভাবলাম যে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি সেটাতে আবার কপিরাইট ক্লেম খাবো, সেই কারণেই। কিন্তু পুরো তোমরা টোটালি দেখতে পাবে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা চলছিল সেটাই আমি অফ করে দিয়েছি। সেটা কখনো ভয়েস ওভারের মাধ্যমে, কখনো আদার্স যেটা কপিরাইট ফ্রি মিউজিক সেই মিউজিকের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো এখন এখানে এই যে হাতে হাত রেখে যে জিনিসটা হয় ওই জিনিসটা এখন চলছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার মা এখানে আমাকে যেহেতু সম্প্রদান করছে, সেখানে ঠাকুরমশাই হয়েছে কী কী নিয়ম সেগুলোই বলে দিচ্ছে। এখন তোমরা পরপর বিয়ের ভিডিওগুলো দেখতে থাকো। তো আমার বিয়েতে সবথেকে মেন জিনিস এটা, আমার বিয়ের ভিডিওতে তো মানে বিমাস্ট উঠেছে, ছবিতেও বোধহয় অ্যালবামে একটা রেখেছি, মানে ছবি পিকচার চুজ করার সময় কী করেছে আমার ঠিক খেয়াল নেই। এত পরিমাণে হাই তুলছি না, আমার বিয়ে কিন্তু একদম মাঝরাতে বা ভোরের দিকে হয়নি। আমার বিয়ে একদমই মানে 10টা-11টার দিকে ধরো আমি বসেছি, 11টা বাজেনি, 10টা নাগাদ আমি বসে গেছি, কিন্তু তারপরেও এত ঘুম পাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিয়ের আগের দিন মেহেন্দি হয়েছিল, তার আগের দিন রাত্রি জেগে প্যান্ডেল হচ্ছিল, তোমরা সবই দেখেছো, এই জন্য ওরা ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, সেই কারণে আর কি। এখন আমরা এইখানে বসে গেছি, আর এখন নিজেদের মধ্যে কি কথা বলছিলাম, আজ বিয়ে 2 মাস হতে যায় মনে নেই। আর হ্যাঁ, বিয়ের 2 মাস পরে আমি বিয়ের ব্লগ দিচ্ছি, মানে ভাবো আমি কতটা মানে ল্যাথখোর না হলে এই জিনিসটা হয় না আর কি। তো নিজেদের মধ্যে কি কথা বলছি কি না করছে আমার এই মুহূর্তে মনে নেই। এখন মোটামুটি মায়ের সম্প্রদান করলো, তো মায়ের কাজ শেষ, এবার হচ্ছে আমাদের কাজ। তো কি কি নিয়ম কি কি হয়েছিল আমার পুরোপুরি মনে নেই, যতটা মানে কাকে কাকে দিয়েছিলাম, মানে আমার দিদিদের হাতেই ফোনগুলো ছিল, ওরা যেখানে কিন্তু অনেক ভিডিও করেছে এটাই। মেনলি বেশিরভাগ বিয়ের ভিডিওটা বোধহয় টিনা দিদি করেছে, টিনা দিদির হাতেই বেশিরভাগ ফোনটা ছিল। তো এখন এখানে কিছু একটা চলছে। এবার হচ্ছে সেই মুহূর্ত যেটা হচ্ছে সিঁদুরদান হবে, সেই জন্য ঠাকুরমশাই এইসব প্রিপারেশান করছে। আর আমার এই মাং টিকাটা নিয়ে কতক্ষণ ধরে যে ঠিক করা চলছিল তার তো কোনো ঠিক নেই, তো দেখতে থাকো তোমরা। আর এই হচ্ছে মানে এখন নিজেদের মধ্যে কি যে বলছি কি করছি যেন অন্যরকম ফিলিংস। এই দেখো এই মাং টিকা তোলা শুরু হলো, এবার পরপর চলতে থাকবে মাং টিকা নিয়ে এক কাণ্ড। ঘন্টার মতো করে দাও বেশি দাদা, এই ফুটটা ধরো, ফুটটা ধরো বাঁধে, যেমন ফুটটা ধরে দিলে একটু উপরে দাও, একটু উপরে হাতটা ধরো, আরেকটু উপরে সিটির উপরে দাও, ঠিক করে দাও, ঠিক আছে। তুমি দেখতে পারো তো, এখন তুমি দেখতে পারো, এখন দেখতে পারো, কোনো অসুবিধা এখন দেখতে পারো, তুমি আগে দেখে নাও না। দিদি 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 এখানে, দাদা দুজনে এখানে বললে হ্যাঁ বললে রেডি 3 2 1 গো। আমরা কি করে বলবো, তোমাদের নিয়ম তোমরা বলবে। মুখি দাও ভগবান, আগে হয়ে গেছে সেটা কেউ দেখেনি, আমার ছবিটা তুলছি তাকিয়ে সেটা দেখে সুন্দর। এখন বরকে যে নোয়াটা হাতে পরাতে হয়, মানে লোহার নোয়া যেটা, ওটাই ও আমার হাতে পরিয়ে দিচ্ছিল। ওটা নিয়েও ফটোশ্যুট, তোমরা তো দেখলে ফটোগ্রাফারদের কিছু কিছু কথা। তো দিদি এইভাবে বসতাম, দাদা এইভাবে বসতাম, এটা তো চলতেই থাকে প্রত্যেকটা বিয়ে বাড়ির, এটা রুলস। কারণ ওরা ওদের কাজ করবে, বা আমরা পরে যদি না ছবি পাই আমরাই তো ওদের ধরবো না। যাই হোক, এখন বিভিন্ন পোজে সিঁদুরদানের পর ছবি উঠছে।
তো এখন দেখতে থাকো। এখন এগুলো আর কি ভয়েস দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না, এগুলোতে কি ভয়েস দেওয়া যায় যে সবাই বিয়ে দেখছে বসে বসে, আর কি যে ভয়েস দেবো আমার মাথায় সত্যিই ঢুকছে না। এবার পোজের পর পোজ এবার উঠতেই আছে। আর দেন এবারে এখানেই দেখো এখন যে খই পোড়ানোর সময় যে দাদা এসেছে, তো দাদাকে মানে দাদা আমার হাতে খইগুলো ঢালছে, তো এটাই নিয়ম। তো কখনো সৌমেনের মুখে মানে হালকা ছোঁয়াবে, তারপরে কখনো আমার হাতে দিবে, আমি সেই এটাই করবো। এই দেখো এত হাতে তাপ লাগছে, আর এত মানে হোমের যেই ধোঁয়াটা মানে তাপটা এত মুখে এসে লাগছে, আমি যেন মানে অস্থির হয়ে যাচ্ছি, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন চলবে এখন এইভাবেই খই পোড়ানো, কারণ নিয়মের পরেও বারবার রিটেক হবে, তার কারণ হচ্ছে ক্যামেরাম্যান রয়েছে, সে তো হবেই এখনকার বিয়ের নিয়ম যেটা। আচ্ছা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? সেটা হলো যে আমার কিন্তু একবারেই কিন্তু নাকে সিঁদুর পড়েছে, হ্যাঁ, যেটা মানে আমি ভাবতেই পারিনি। আর হ্যাঁ, আর একটা যেটা নিয়ম আছে কি না তাকিয়ে সিঁদুর পরানো, আমি জানি না ওখানে ও তাকেই সিঁদুর পরিয়েছে নাকি ঠাকুরমশাই আমাদের বলেছে যে মানে ওয়াইফ যখন তোমার তো তুমি দেখেই সিঁদুর পরাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখন এখানে মানে নববধূ মানে কি বলে নিউলি ম্যারিড কাপলদের তো এখন মানে ফুল দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো ঠাকুরমশাইরা নিজেরা এরকমভাবে ফুল ছুঁড়ছে। তো এই হচ্ছে বিয়ের একটার পর একটা নিয়ম, যেগুলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর এটাও যে একটা নিয়মের মধ্যে, এটা আমি মানে জানতাম না যে এরকম একটা নিয়ম আছে বা কিছু। আচ্ছা, আমাদের বিয়ের পরেই কিন্তু সূর্য পুজো যেটা, ওটা কিন্তু হয়ে গেছে আমাদের বিয়ের পরেই। আর ওখানেই আমাদের বিয়ের পরে ওখানেই মানে গাঁট ছোড়া যেটা বলে ওটা খুলে দেওয়া হয়েছে। আর কি বলে হাতে যেগুলো বাঁধা থাকে ওটাও খুলে দেওয়া হয়েছে। আর সূর্য পুজোটা বিয়ের পরেই হয়ে গেছে, এখন ওটা সূর্য পুজো এখন হচ্ছে, মানে বিয়ে কমপ্লিট। এবার বিয়ের পরে যেটা মানে বিয়ের পরে ভোরে বা কি জানি না আমি ঠিক নিয়ম, তো যেটা হয় সেটা একবারই ওখানেই করে দেওয়া হচ্ছে। পরে নাকি ছোট ছোট দুটো বাচ্চাকে মিষ্টি খাওয়াতে হয়। তো আমার বাড়ি থেকে যে কোনো একটা ছোট্ট ছেলে আর ওর বাড়ির তরফ থেকে যে কোনো একটা ছোটো মেয়ে বসবে। তো এই দেখো আমি এখন মানবীদির ছেলেকে মানে ওমকে এখন মিষ্টি খাওয়াচ্ছি, আর ওর মামা ছোটো মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছি। আর তখন বেচারারা মানে অনেক রাত্রি হয়ে গেছে, আর ওমের তো ঘুমে ঢুলুঢুলু যেন, বেচারা তখন এসে মানে এখন দরকার যেহেতু তাকে তুলে এনে মিষ্টি খাওয়ানো চলছে। এই দেখো তোমাদের যেটা বলেছিলাম যে ওই যে নানিমুখের সময় হাতে যে জিনিসটা বাঁধে, তো ওই জিনিসটা আমাদের বিয়ের পরেই কেটে দেওয়া হয়েছে। এখন ওর জাতি যেটা রাখতে হয় ওর কাছে, ওটা দিয়ে এখন কাটছে। ঠাকুরমশাই বলে দিচ্ছি কীভাবে কাটতে হয়, কীভাবে কী করতে হয়। তো এখন ও এইভাবে কাটছে, তার আগে ওইটাতে হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে আমি আমার যে কাজল পাতাটা আমার কাছে থাকে, আমি ওটা দিয়ে মানে ওর হাতে যেটা বাঁধা আছে ওটা আমি কাটবো। আর এই দেখো আমি কতটা ভর্তি করে শুধু হলুদ লাগিয়েছি। তো এইগুলো তারপরে না মানে হোমের মধ্যেই আমার কাজল পাতা ওর জাঁতি এগুলো সমস্ত কিছু দিয়ে দিতে হয়েছে। অনেকে বলছে যে অনেকের পরে হয়, জানি না, যে বাড়িতে যে নিয়ম আমাদের বিয়ের পরপরই সমস্ত কিছু হয়ে গেছে। A to Z তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না, তাহলে 5 ঘন্টা 10 ঘন্টার মানে কতক্ষণে যে ভিডিও হবে তার কোনো ঠিক না। এই যে এই বিয়ের সাজ, বিয়ের এই ভারী এত শাড়ি টাড়ি নিয়ে যতবার আমাকে উঠতে হয়েছে, আমাকে কারো সাবনা কারো সাপোর্ট নিয়ে উঠতে হয়েছে, কারণ উঠতেই পারছি না। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে আমার বিয়ের এই বেনারসিটার জন্য। এইগুলো সমস্ত কিছু একটা Q&A ভিডিও আমি বানাবো। আর সত্যি বলতে কি এই বিয়ের এই বেনারসিটা মানে খালি চোখে দেখে যতটা না লেগেছিল, পরার পরে এত সুন্দরভাবে মানে জিনিসটা ফুটে উঠেছে কি বলবো।
এখানে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কাপল ফটোশ্যুট এগুলো চলছে। তো প্রত্যেকটা যখন অ্যালবাম আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা জিনিস। আর হ্যাঁ, এই দেখো আমি মানে A to Z আমার বিয়ের মানে প্রত্যেকটা এত প্ল্যানিংভাবে মানে নিজের সাজটা নেই বলছে। আর এখানে হচ্ছে অ্যাট লাস্ট গান ফায়ার, যখন আমি এন্ট্রি নিয়েছিলাম তখন হয়েছিল একটা, তখন গান ফায়ার হচ্ছিল না। আর এই দেখো লালের সাথে যেমন মালা ধরো, আমি মানে লাল গোলাপ নিতেই পারতাম কিন্তু লালের সাথে লাল মিশে যাবে বলে মানে যেটা হালকা ইয়েলো প্লাস মানে গোলাপি যেটা হালকা, তো ওই মালাটা নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি কাপল কিছু ফটোশ্যুট করে খেতে। এখন অল্প অল্প করে কিছু খেয়ে নেবো, তারপর জানি না আরও কাপল শ্যুট হবে না হবে না। এখন যাই আর যদি বিয়ের সমস্ত কিছু যখন শেয়ার করলাম, আমার মেনুটাই বা কেন বাদ যায় বিয়ের। তো প্রথমেই আমার মেনু কার্ডে দেখো সুভান্বিতাকে সুভাস্মিতা করে দিয়েছে মিনারেল ওয়াটার, লবণ, স্টিক স্যালাড, ফিশ চপ, ফ্রাইড রাইস, ড্রাই ফ্রুট ফ্রাইড রাইস, আরও যা যা কিছু হয়েছে দেখে নাও। আর স্টলে হয়েছিল মাশরুম পকোড়া, সুইট কর্ন, আরও যা হয়েছিল সমস্ত কিছু তোমরা দেখে নিলে। আর এই দেখো অ্যাট লাস্ট খাওয়া দাওয়ার সমস্ত কিছুর পরে এত বড় একটা পুরো মাথা মানে মাছকে এরমভাবে সাজিয়ে নিয়ে এসেছে, যেটা আমরা একটুকুও খেতে পারিনি। কারণ আমি মা যেহেতু সম্প্রদান করেছিল, মাও খাইনি, আমি মা সোমেন তিনজনই মানে লাস্টে রয়েছিলাম, তো আমরা তিনজনেই খেয়েছি। তখন এই এত বড় মাছ খাওয়া শুধু শুধু নষ্ট করা সম্ভব না, এই জন্য ক্যাটারারদেরকেই আমরা আবার দিয়ে দিয়েছি। গ্যাস নেই, কিছু করার রাত কে যাচ্ছে, কোনো গ্যাস নেই। 300 করে দিয়ে দাও, 300 করে দিয়ে দাও, চলো 300 করে দিয়ে দাও। রোজ চালু হয় 470 টাকা। ঝাল খাওয়াইছে, বউকে ঘের, আরে বউ ছায়া তুলে 300 করে দিয়ে দাও, 300। আরে ও ক্যাশ নিজের কাছে রাখেনি, ক্যাশ তো জামাই বাবুর কাছে রাখছে। শাড়ি চিড়বে দাদা বলছে যাই হয়ে যা, পয়সা দিবি তারপর। কে দাদা? গুন্ডা দাদা? কে দাদা? গুন্ডা দাদা? জামাই বাবু খাচ্ছিলাম, ফোন লাগিয়েছে, টাকা নিবে। এই জামাই বাবু খাইছে আমি জানি না, না বেশ সবাই ভুলে গেছে, ঝিমে গেছে। জামাই বাবু 3 জন আছো, 3 3 6 3 9 900 টাকা এক্সট্রা, 100 টাকা 1000 টাকা দিয়ে খাওয়া আমি এখানে ঘুমিয়ে যাবো, তুমি এই পাশে শো, আমি এই পাশে। খালি পায়ে ঘুরতে পারো, বুট কি বলে খরম টাইপ এত চিৎকার কেন বলে জুতা 3 3 6 3 9 100 টাকা এক্সট্রা মিমি পাও, 1000 টাকা 1000 টাকা আমি লক্ষ্মী বলে তুমি ব্লগ 3 3 6 9 1000 টাকা 1000 টাকা
1000 টাকা 1001 টাকা দিয়ে দাও। তুমিও চলো।